বাংলাদেশের সমস্ত খাদ্য ভেজাল, যারা পিওর বইলা বেচে ওটাও ভেজাল। ওয়ান লাইনে বেচুক আর টু লাইনে বেচুক, কিন্তু মা বোনরা তো ওইটাই খায়। আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় না। আল্লাহ তো নিজেই বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামত পর্যন্ত বিকল্প আসতে দিব না। পাওয়া যাবে গাজীপুরে, বহুত দুধ পাওয়া যাবে, বড় বড় শোরুম আছে গাজীপুরে। বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেটজাত, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। অথচ মা সারাদিন ভেজাল খায়। কি খায়? সারাদিন হাইব্রিড খায়। আমাদের শাকসবজি 99.99 হাইব্রিডের না, হাইব্রিড না, গ্রামের বললেই হবে, সব সার দেওয়া, কীটনাশক দেওয়া, ঠিক না? মার দুধে তো আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। এটা কি বাজেট না? সারাদিন বাজেট ব্যয় করে। এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি, কালকে যেন লজ্জিত হইতে হয় না। আজকের লজ্জা কয়জনের সামনে? আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে? নাইলে 850 কোটি মানুষের সামনে লজ্জিত হবে। বর্তমানে দুনিয়ায় 850 কোটি মানুষ। কিয়ামতের দিন তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে। কালকে লজ্জিত হলে তো পুরো মানব জাতির সামনে লজ্জিত হইতে হবে। কোনো ডাকানো ছুপানো তো হিসাব হবে না। লাউড স্পিকার কুদরতি হবে। এই লাউড স্পিকার চলবে না ওইখানে। ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে। ঘোষণা হবে খসিরা ফুলান উবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে ব্যয়। পরিশ্রম তো বেশি ছিল না। ওই আল্লাহওয়ালা তো এটাই বুঝাইতেছিল, বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত। গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে। আমি বানায়া বলতেছি না, বুখারী শরীফে লেখা আছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউত লাগায় শোনায়া দিতাম আওয়াজ। এখন ডাকতেছে, কে আসিস মাপ চাবি। দুনিয়ারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ারা দোষ মিডিয়ায় প্রচার করতে অভ্যস্ত। ও যুবক, আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত। আযকুরুকা আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, আমি সারাদিন লুকাই। নাইলে যুবকরা বলো, ওরা সারাদিন ইন্টারনেটে যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একজনকেও ঘরে ঢুকতে দিত না। মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো। আমি খুইলা বললাম না, ওরা নেটে সারাদিন যা দেখে, 2 জন 3 জন মিলাবিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ, আর হিট হইতে দেরি হয় না। যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে। ও জানেও না, জানবে হয়তো একদিন জানবে, কিন্তু ওই দিন উইকেট পড়া যাবে, আর জেনে লাভ হবে না। গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না, আমেরিকার হারবালই পাওয়া যায় না। গাজীপুরের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, চায়নার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, কলিকাতার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আর মডার্ন আর হামদর্দের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকান হারবালই তো নাই। আমি তো ঘুরে ঘুরে দেখা আসলাম, একবার তো দেখি নাই, 10 বার দেখছি, তারপরও নাই, ওইখানে হারবালে যৌবন নাই। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি, দীর্ঘায়ু করব না। 12টার উপরে 12:20 বাজে, আর লম্বা করার সুযোগ নাই। বুঝলে অল্পতে বুঝবে, নাহলে জীবনেও বুঝবে না। বুঝের হইলে অল্পতে বোঝে, বুদ্ধিমান ইশারায় বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝলে এতটুকুই বুঝবেন, দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না, আল্লাহরও বিষয় না।
অবস্থান কি, পজিশন কি, এটাও বিষয় না, বিষয় প্রস্তুতি কতটুকু, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কবরের জন্য কতটুকু নিলাম। এইখানে তো একজনও নাই, প্রমাণ দিব উনিও নাই, জানি না মা বাবা দুজন আছে কিনা, প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে কিনা, একজনও নাই এখানে যাদের মা বাবা নাই।